আপনি হয়তো অনেক দিন ধরেই ভাবছিলেন যে আপনি স্পোকেন ইংলিশ শিখবেন, অর্থাৎ ইংরেজিতে অনর্গলভাবে কথা বলবেন, বা আপনি হয়তো এই শেখার জার্নিটা শুরু করেছিলেন, বা কোনো কারণে আপনি এটা গিভ আপ করে আবার সরে এসেছেন। আপনি হয়তো ভেবেছিলেন যে দিস ইজ নট মাই কাপ অফ টি, আমার দ্বারা হয়তো স্পোকেন ইংলিশ আর হবে না। আচ্ছা, এসব দুশ্চিন্তা এখন মাথা থেকে ফেলে দিয়ে কিছু সময় আমার সাথে থাকুন। আমি আপনাকে একটা বিষয় শেয়ার করবো আজকের ভিডিওতে, যে একটি বিষয় আপনি যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, ইটস নট জাস্ট অ্যাবাউট লার্নিং স্পোকেন ইংলিশ, ইটস অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট এভার দ্য স্কিলস ইজ ইউ ক্যান অ্যাচিভ ইট। এবং আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। হাই এভরিওয়ান, দিস ইজ রাফি হিয়ার, দ্য ফাউন্ডার অফ স্পোকেন একাডেমি। সো মূলত আজকের ভিডিওতে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি, বিষয়টা শেয়ার করার আগে আপনাকে একটা স্টোরি শেয়ার করি। চায়নাতে একটি বাঁশ গাছের জন্ম হয়। চায়নাতে জন্ম হয় এই জন্য এই বাঁশ গাছটির নাম হচ্ছে চাইনিজ মোসো ব্যাম্বো ট্রি। তো সাধারণত এই বাঁশ গাছটি যখন রোপণ করা হয়, প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর, ইভেন 1 থেকে 5 বছর কোনো প্রকার গাছের বৃদ্ধি দেখা যায় না। এই গাছটির যেমন চারা রোপণ করা হয়েছিল ঠিক ওই রকমই থাকে, এই গাছের কোনো বৃদ্ধি পায় না। কিন্তু 5টা বছর যখন অতিক্রম করে, ঠিক ওই সময় 5 থেকে 6 সপ্তাহের ভিতরে এই গাছটি এত দ্রুত লম্বা হয় যে মাত্র 5 থেকে 6 সপ্তাহের ভিতরে এই গাছটি 90 ফুট পর্যন্ত লম্বা হয়। এবং রিসার্চে এইভাবে দেখা গিয়েছে যে এই গাছটি 5 বছর অতিক্রম করার পরে ঠিক 5 থেকে 6 সপ্তাহ এর ভিতরে প্রতিদিন অ্যাটলিস্ট 1 মিটার পর্যন্ত এই গাছটি বৃদ্ধি পায়। আচ্ছা, তার মানে কি এই যে 1 থেকে 5 বছর গাছটি বৃদ্ধি পেল না, অর্থাৎ এই 1 থেকে 5 বছর গাছটি কি কোনো কার্যক্রম করে নাই, অর্থাৎ গাছটির কোনো ফলাফল দেখা যায় নাই? তার কারণ হচ্ছে আমরা বাইরের দৃষ্টি থেকে দেখছি এই গাছটি কোনো বৃদ্ধি পাচ্ছে না, সেই জাজমেন্টাল ওয়েতে বলছি গাছটি বৃদ্ধি পায় না। কিন্তু এই 1 থেকে 5 বছর গাছটি মেইন জায়গায় কাজ করেছে, সেইটা হচ্ছে মাটির নিচে। সে তার মূলকে শক্ত করেছে, সো দ্যাট এই যে 5 থেকে 6 বছর এত দ্রুত যে লম্বা হওয়া শুরু করে, এই ধাক্কাটা সামলানোর জন্য মাটির নিচে আগে শক্ত করতে হয়। ঠিক তেমনই আমরা যখন কোনো স্কিল শিখতে চাই, স্পোকেন ইংলিশ শিখতে চাই, ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে চাই, আমাদের ব্যাক এন্ডে ঠিক এমনই কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে এই স্কিলটা অর্জন করতে হবে। আমাদের কখনো এরকম মনে করা যাবে না যে 1 দিন, 2 দিন, 5 দিন, ইভেন 15-20 দিন আমি কন্টিনিউয়াস স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করলাম, অথচ আমার ভিতরে কোনো ফলাফল নাই, আমি ইংরেজিতে কথা বলতে পারছি না। এইরকম ভাবে আমরা যখন অন্যান্য স্কিল শিখতে চাই, আমরা সবসময় ইনস্ট্যান্ট সলিউশন চাই। মাত্র কিছুদিন প্র্যাকটিস করার পরে আমরা যখন দেখি আমার ভিতরে তো কোনো ইমপ্রুভ নাই, আমি তো এই স্কিলটা শিখতে পারলাম না, স্কিলটা অনেক কঠিন, দিস ইজ নট মাই কাপ অফ টি, লাইক এরকম কথাবার্তা বলে আমাদের ভিতরে এনার্জিটাকে আমরা ডাউন করে ফেলি, আমরা শেখার রাস্তা থেকে গিভ আপ করে সরে যাই। কারণ দেখুন, আপনি পৃথিবীতে যেই কাজটি শিখেছেন, হোক সেইটা ভালো, হোক সেইটা খারাপ, এবং আপনি যখন ইন ফিউচারে কোনো কিছু শিখতে যাবেন, আপনাকে প্র্যাকটিসের ভিতর দিয়ে যাইতে হবে। আপনি প্র্যাকটিসকে রেখে কখনোই কোনো কিছু শিখতে পারবেন না। আচ্ছা, আপনাকে বিষয়টি আরেকটু সহজ করে বলি। দেখুন, আপনি যখন ছোট ছিলেন, আপনি বাংলার প্রথম অক্ষর কি স্বরে অ, রাইট? এই স্বর অ লেখা বা স্বরি ও লেখাটা, এটা কি একদিনে শিখেছিলেন? আপনি চক সিলেট অথবা কাগজ কলমে অথবা রং পেন্সিলে যখন স্বরীয় লেখাটা শিখেছেন, একটা লেখার উপরে আপনি কতবার ঘষা মাজা করেছেন? একটা স্বর অ, স্বর আ, ক, খ, এ, বি, সি লিখতে আপনি কতবার ঘষে মেজে লেখাটি শিখেছেন। কিন্তু এখন এই সময় এসে আপনি যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো কিছু লিখছেন, ইংরেজিতে প্যারাগ্রাফ লিখছেন, বাংলাতে রচনা লিখছেন, লেটার লিখছেন, হোয়াট এভার দ্য থিং ইজ, আপনাকে কি একটা বারও চিন্তা করতে হয় যে আমি এখন ঘষে মেজে পৃষ্ঠা তারপর আমি লেখা শুরু করব? এইটা কিন্তু কখনোই না। কারণ আপনি আপনার ব্যাকএন্ডে একবার সরিয়া জাস্ট প্রথম কয়টা অক্ষরের উপরে কষ্ট করে ঘষা মাজা করেছেন। দ্যাটস ওয়াই আপনি আজকে খুব সুন্দরভাবে লিখতে পারছেন। দ্যাট ইজ কল কনসিস্টেন্টলি প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিসে যে বললাম না, কনসিস্টেন্টলি প্র্যাকটিস করা, আমরা কেন জানি ভাবি প্র্যাকটিস করা মানে কিছুদিন করলাম, দ্যাটস মিন প্র্যাকটিস, আমি তো কিছু আমার ফলাফল দেখতে পাচ্ছি না, গিভ আপ করে সরে আসি। প্র্যাকটিস সাধারণত ওইটাই হয় যেটা আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন। একদিন করলেন, 5 দিন ভিতরে গ্যাপ দিয়ে আবার শুরু করলেন, দিস ইজ নট প্র্যাকটিস। আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। আপনি প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশ করেন, বা আপনার ঘরকে পরিষ্কার রাখতে আপনি ঘর ঝাড়ু দেন। কেন দেন?
কারণ আপনি একটা সুন্দর সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে চান। আপনি দাঁত ব্রাশ করলে আপনার দাঁত পরিষ্কার থাকবে, আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং আপনি এটা মনে করেন আপনাদের জীবনের বা আমরা আমাদের জীবনের পার্ট অফ সামথিং মনে করি, এজন্য আমরা এটা কন্টিনিউয়াসলি প্রতিদিনের কাজ প্রতিদিন করি। কিন্তু যদি আমি দাঁত ব্রাশ করা বন্ধ করে দেই, যদি আমি ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে দিই, তাহলে কি হবে? ময়লা কিন্তু অটোমেটিকলি সেখানে পড়া শুরু করে দিবে। ঠিক তেমনই আমরা আমাদের এইসব জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিদিনের কাজ প্রতিদিনই করি, কিন্তু কোনো স্কিল শিখতে চাইলে আমাদের ভিতরের এই ব্রেনকে সুন্দর সঠিক রাস্তায় রাখতে চাইলে আমরা এই ব্রেনকে কন্টিনিউয়াস প্র্যাকটিসের উপরে রাখি না। কারণ হচ্ছে আমরা বাহিরে থেকে দেখতে পাই আমার দাঁতটি পরিষ্কার, ঘর ঝাড়ু দেওয়ার পরে আমরা দেখতে পাই ঘরটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা আমার ব্রেনকে দেখতে পাই না। আমার ভেতরে যে হ্যাবিট ক্রিয়েট হয় এইটা আমরা দেখতে পাই না, এই জন্যে আমরা এটাকে বিশ্বাস করতে পারি না। এই জন্য জায়গা থেকে সরে আমাদের ভেতরে ডিমোটিভেট কাজ করে, আমরা আর সে লার্নিং এর পথে থাকতে পারি না। এই জন্যই আমাদের পৃথিবীতে আমরা যেটাই শিখতে চাই না কেন, নাম্বার 1 কাজ এবং শেষ কাজ দুইটা মিলে, অর্থাৎ একটা কাজই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে। ধরুন আপনি জিম করেন, আপনি বাসায় এক্সারসাইজ করেন, কেন করেন? আপনার বডিকে ফিট রাখতে চাইলে। ধরুন আপনি জিম করা বন্ধ করে দিলেন, আপনার তো বডিটা ফিট হয়ে গিয়েছে, আর কেন জিম করতে হবে, রাইট? তারপরে কি হবে? আপনার বডিতে অটোমেটিকলি ফ্যাট জড়ো হওয়া শুরু হয়ে যাবে, আপনি অটোমেটিকলি ডিমোটিভেটেড হয়ে যাবেন, অটোমেটিকলি এনার্জি হারিয়ে যাবে। ঠিক তেমনই আমরা যখন বুঝি যে স্পোকেন ইংলিশ তো শিখেই ফেলেছি, তাহলে আমাকে আর মনে হয় প্র্যাকটিস করতে হবে না, ঠিক ওই জায়গাটাই আমরা ভুল করে ফেলি এবং আমরা জানি ইংরেজিতে কথা বলতে পারি, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করার পরে ওইটা আমাদের ভিতর থেকে হারিয়ে যায়। তখন আমরা ভাবি এই তো শিখলাম, তাও পারলাম না, আমার দ্বারা মনে হয় হবে না। এই যে ডিমোটিভেশন, এইটা নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের লার্নিং এর পথ থেকে আমাদের আরো পিছিয়ে নিয়ে আসে। তো আশা করি আপনাকে খুব সুন্দরভাবে বোঝাইতে পেরেছি যে আমাদের লাইফে কোনো কিছু শিখতে চাইলে আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। দ্য ওয়ান অ্যান্ড অনলি কাজ কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা। এখন বলবেন অবশ্যই যেরকম প্রশ্ন যে আমি জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি জানি সব কিছু করতে হলে প্র্যাকটিস করতে হবে এবং আমি যতগুলো উদাহরণ প্রয়োগ করেছি সব স্টোরি আপনি জানতেন, কিন্তু কেন আপনার এই প্র্যাকটিস, কেন আপনাদের এনার্জি, কেন আমাদের মোটিভেশন কাজ করে না একটা সময়, কেন আমরা গিভ আপ করে সরে আসি? তার ওয়ান অ্যান্ড অনলি অ্যান্সার হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের অ্যাসোসিয়েশন। তো প্রথম কথা কিন্তু আপনি ক্লিয়ার যে আমাদের কোনো কিছু শিখতে চাইলে আমাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসকে ধরে রাখতে চাইলে আমাদের অ্যাসোসিয়েশনকে বিল্ড আপ করতে হবে। এবং যদি আপনি এই সম্পর্কে জানতে চান যে হাউ আওয়ার অ্যাসোসিয়েশন ওয়ার্কস, তাহলে এইটার উপরে ডেডিকেটেড আরেকটি ভিডিও বানানো আছে। যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে আই বাটনে দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সুন্দরভাবে দেখে নেবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করে রেখে দেবো, ওই ভিডিওর লিঙ্কটা আপনি দেখে নিতে পারেন যে হাউ আওয়ার অ্যাসোসিয়েশন ওয়ার্ক এবং আমাদের অ্যাসোসিয়েশন কিভাবে আমাদের হেল্প করে কোনো কিছু প্র্যাকটিস করার ক্ষেত্রে। So thank you everyone, that's all for me today. If you think that this video is helpful for you and helpful for other people as well, definitely don't forget to share this video. And লাস্টে একটা মেসেজ দিতে চাই যে মাথায় সুন্দরভাবে গেঁথে রাখুন যে প্র্যাকটিস কিন্তু আমাদের একদিনে ফল দেয় না, এমন একদিন ফল দেয় যেই ফলটা আপনি পুরো পৃথিবীকে খাওয়াইতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো আরো পাওয়ারফুল ভিডিওতে।